আজকে আমি জিভে জল আসার মতো একটা রেসিপি তৈরি করে দেখাবো। একবার খেলে কখনোই ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লটকা মাছের শুটকি। তো দেরি না করে আমার ভিডিওটি দেখতে থাকেন। আর পুরো রেসিপিটা না দেখলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। অবশ্যই আমার পুরো রেসিপিটা দেখেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন রেসিপিটা বানানো কত সহজ। আর আমি এই যে শুটকিগুলো ছোট ছোট করে কেটে নিছি, আর ফুটন্ত পানি এর মধ্যে দিয়ে দিব। একদম পানিটা ফুটিয়ে নিছি, এখন দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিব। তো 15 মিনিট পরে আমি ধুয়ে নিলাম। ধুয়ে এই যে দেখুন আমি চুলায় বসিয়ে দিছি। আর এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, 2টা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, আর কয়েকটা রসুন দিয়ে দিলাম। আর রসুনটা কিন্তু একটু বেশি করে দিবেন। আর শুটকির মধ্যে কিন্তু যে কোনো শুটকির মধ্যে রসুনটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু খাবারের যে টেস্টটা আছে অনেক বেড়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। আর এইভাবে আমি ভেজে নিব। আর হালকা একটু সরিষার তেল দিয়ে দিছি। অবশ্যই চেষ্টা করবেন ভাজার সময় একটু সরিষার তেল দিবেন, অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এই দেখুন আমি এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। একদম যেই পর্যায়ে আর কি লাল লাল হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। এই যে এই পর্যন্ত কিন্তু আমি ভেজেই নিব, লাল লাল হওয়া অবধি। এই দেখুন ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। আর দেখুন কতটা লাল হয়েছে। আর এই লটকা মাছের শুটকিটা কিন্তু এমনিতেই নরম হয়ে থাকে। আর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি, আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আর এখন আমি আবারও একটু প্যানে দিয়ে দিলাম, দিয়ে এখন আবার একটু ভেজে নিব। তাহলে কি হবে, একটু মচমচে হবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখন দেখুন আমি আবারও একটু ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো। 2 মিনিট ভাজার পরে তারপরে আমি আবারও ভর্তাটা রেডি করে নিব। তো ভেজে নামিয়ে নিচ্ছি। এখন এই যে আমি 2-3টা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। আর যারা জালখোর আছেন আমার মতো, তারা কিন্তু অবশ্যই এভাবে শুকনো মরিচটা নিয়ে নেবেন। আর এই মরিচটা কিন্তু আগে আমি তেলে রেখে দিয়েছিলাম, এখন লবণ দিয়ে ডলে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিব আর ধনিয়া পাতা দিয়ে আবার একটু ভর্তা করে নিব। আর আমি যখন শুটকিটা ভাজছিলাম তখন কিন্তু লবণ দিইনি, সেজন্য লবণের পরিমাণটা এখন একটু বেশি দিতে হবে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে ডলে নিব। এখন ধনিয়া পাতাটাও দিয়ে দিব। আর ধনিয়া পাতাটা দিলে যে কতটা টেস্ট হয় সেটা তো আপনারা জানেনই। আর এই কাঁচামরিচ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর এইভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন আরও বেশি ভালো লাগবে। তো আমি এখন আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর সবটুকু কিন্তু এই মরিচের ভর্তাটা লাগবে না, আমি এক পাশে একটু রেখে দিলাম। আর এই মরিচের ভর্তাটা কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে, সেজন্য আমি আরও একটু বেশি করে করছি। আর এখন এই যে এইভাবে ভর্তাটা করে নিচ্ছি ডলে ডলে, মানে আপনাদের দেখলেই কিন্তু জিভে জল এসে যাবে। আর না খেয়ে কিন্তু উপায় নেই। আর যারা মানে জাল বেশি পছন্দ করেন তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যারা ভাত একেবারেই কম খান তারাও 1 প্লেট ভাত খাবেন এই ভর্তাটা দিয়ে, একবারে অনাহাসে। আর আমি তো 1 গামলা ভাত খাইছি আজকে। তো দেখুন আমি খাওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো, আর আপনারা জিভে একদম পানি এসে যাবে দেখে। এই দেখুন ভর্তাটা কিন্তু আমার হয়ে গেল রেডি। আর এখন আমি ভাত খাবো। আর এই যে ভাতটা নিয়ে নিছি, ভাতের পাশে মরিচ ভর্তা আর এই শুটকির ভর্তাটা নিয়ে নিব। খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। অবশ্যই আপনারা এইভাবে খেয়ে দেখবেন। দেখুন আমি কিভাবে খাই, আর আপনারা একটু স্বাদ বুঝতে থাকেন, দেখলেই কিন্তু আপনাদের মুখে পানি এসে যাবে। আমি কিন্তু এই ভিডিও মানে এডিট করতে করতে আর ভয়েস দিতে দিতে আমার মনে হয়েছে আমি আবারও খাই। আর আমার একটা সমস্যা হয়ে গেছে, আজকে আমার হাতে বিড়ালে কামড় দিছে। তো আমি ওইখানে ভ্যাকসিন নিয়ে আসছি। তো বলছে যে আমার 3টা সুই নিব, 5টা নিতে হবে, 3টা পর্যন্ত আমার মাছ মাংস শুটকি এগুলো খাওয়া যাবে না। তো আমি তো অনেক বিপদে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।